বৃহস্পতিবারই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তার ঠিক 24 ঘন্টার মধ্যেই তৃণমূল জমানার উন্নয়নের এক নগ্ন ছবি প্রকাশ্যে এলো। দেখুন কি অবস্থা, কোথায় পরিষেবা, কোথায় বা স্বাস্থ্য। দেখুন হুগলির এই ছবিটা হুগলির পান্ডুয়ার মন্ডুলাই গ্রামের। 2022 সালে তৃণমূল সরকারের আমলে 32,24,000 টাকা খরচ করে সংস্কার হয়েছিল এই দাতব্য চিকিৎসালয়ে। কিন্তু ডাক্তার কোথায়? দিনের পর দিন তালা বন্ধ থাকায় হাসপাতাল আজ জঙ্গলে ঘেরা এক ভুতুড়ে বাড়ি। এলাকার মানুষের অভিযোগ, সামান্য চিকিৎসার জন্য ছুটতে হয় চুঁচুড়া বা কালনায়। দেওয়ালে পিঠ ঠেকতেই এবার এলাকার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য শিল্পা নন্দী এবং তৃণমূল নেতা শুভঙ্কর নন্দীর বিরুদ্ধে পোস্টার ফেললেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাদের অভিযোগ, 32 লক্ষ টাকা কি তবে স্রেফ লুট হয়েছে? এই যে হাসপাতালটা রয়েছে, এটা হুগলি জেলা পরিষদ পরিচালিত এটা দাতব্য চিকিৎসালয়। আমাদের এখানে আগে চালু ছিল, এই 2011-12 পর থেকে এটাকে বন্ধ হয়ে পড়ে আছে। আমাদের গ্রামে জেলা পরিষদ যিনি মেম্বার ছিলেন শিল্পা নন্দী, তিনি তো কোনো জায়গাটা ছাড়েননি। খালি আমাদের গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্র বলে নয়, গ্রামে এমন কোনো জায়গা নেই যে তিনি দুর্নীতি করেননি। তৃণমূল নেতার সাফাই, তিনি নাকি স্বাস্থ্য দপ্তরে জানিয়েও কোনো লাভ পাননি। নতুন সরকার এসছে, তাদের কাছেও আমার আবেদন যেন এটা পুনরায় নতুন করে চালু করা যায়। তার জন্য বহু এলাকার মানুষ এবং গ্রামবাসীবৃন্দ সবাই এটার উপকৃত হবে। অভিযোগ, কাটমানি আর দুর্নীতির পাহাড় গড়ে গোটা স্বাস্থ্য ব্যবস্থাকেই ভেন্টিলেশনে পাঠিয়েছিল বিগত সরকার। তৃণমূলের ফেলে যাওয়া এই জঞ্জাল সাফ করে নতুন সরকারের কাছে সুস্থতার আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ। এই ধরনের খবরের জন্য অবশ্যই নজর রাখুন রাষ্ট্রিক্সে।